হ্যালো মরিনার্স, আমি এই সিজনের প্রথমেই দুরাদ কাপের সময় একটা কথা বলেছিলাম যে অ্যাটাকার্স আমাদেরকে অবশ্যই ম্যাচেস জেতাতে পারে, কিন্তু একটা স্ট্রং ডিফেন্স আমাদেরকে একটা সিজন জেতাতে পারে। আর আমি সিজনে প্রথমে খুব ওয়ারিড ছিলাম যে আমাদের ডিফেন্সের কি হবে যখন আমরা 3 ম্যান ব্যাকে খেলছিলাম, কারণ আমরা বাজেভাবে এক্সপোজ হচ্ছিলাম, প্রত্যেকটা অপোনেন্ট আমাদেরকে এক্সপোজ করছিল। আর আইএসএলের স্টার্টিংয়ে আমাদের ডিফেন্স একদমই ভালো ছিল না, কিন্তু ওখান থেকে এখানে আমরা যে ইমপ্রুভমেন্টটা করেছি, জোসে মলিনা যে আমাদের সবার কথা শুনলো আর 3 ম্যান ডিফেন্সটাকে চেঞ্জ করে 4 ম্যান ব্যাক করলো, এটা খুব দরকার ছিল। তারপরেই আমাদের ডিফেন্স আস্তে আস্তে পুরো ইমপ্রুভ করে গেল। আর এখন আইএসএলে আমরা বেস্ট ডিফেন্ডিং সাইড। মোহনবাগান আইএসএলের সব থেকে বেস্ট ডিফেন্ডিং সাইড, আর আমরা ম্যাচের পর ম্যাচ ক্লিন শিটস রেখে গেছি। অপোনেন্ট আমাদের এগেনস্টে স্কোর করতে পারছে না। আর এর যে অনেক ক্রেডিট যায় আমাদের ফরেনার ডিফেন্ডার্সদের, কারণ সিজনের প্রথমে ওরা একদম পারফর্ম করতে পারছিল না, ওরা ফিজিক্যালি পুরো ফিট ছিল না, 100% ম্যাচ ফিট ছিল না, অনেক ইনজুরিজের মধ্যে দিয়েও যাচ্ছিল অ্যালবার্তো রড্রিগেজ। কিন্তু এখন যখন ওরা একদম ঠিক হয়ে গেছে, ওরা 100% ম্যাচে দিচ্ছে, আমরা বুঝতে পারছি, গোটা ভারতবর্ষ বুঝতে পারছে যে আমাদের যে ফরেনার ডিফেন্ডার যাদেরকে আমরা এনেছি তারা কি লেভেলের ডিফেন্ডার আর কি লেভেলের ফুটবলের। তারা টম অ্যালড্রেড আর অ্যালবার্তো রড্রিগেজের দুজনকে নিয়ে আমি ডেডিকেটেড ভিডিওস বানিয়েছি, তাই আমি এই ভিডিওতে খুব একটা ডিটেলসে যাব না যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু আমি এখনও মানি, এত টপ নচ ডিফেন্ডিং করার সত্ত্বেও, মানে সিরিয়াসলি টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজ আমাদের ডার্বিতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যে সেভ করেছে, স্পেশালি টম অ্যালড্রেড, ওটা কী সেভ ছিল তো ভাবাও যায় না। ওরম ট্যাকেলে অ্যাটলিস্ট একটা পেনাল্টি কনসিড হয়ে যায়, কারণ ওরম ট্যাকেল করা যায় না, ওটা শিওর গোল স্কোরিং অপরচুনিটি ছিল। কিন্তু ওখান থেকে টম অ্যালড্রেড যে কী করে ট্যাকেল করে বার করে দিল, এটা ওই জানে, এটা একটা টপ নচ ডিফেন্ডারই করতে পারবে। আর অবভিয়াসলি অ্যালবার্টো রড্রিগেজ ওর অপূর্ব ট্যাকলিং, চ্যালেঞ্জিং আলাদা লেভেলে নিয়ে চলে যাচ্ছে। এই যে ওয়ালটা আছে ভাঙা যাচ্ছে না আমাদের, কিন্তু এই ওয়ালটা যে ক্রিয়েট হয়েছে, আমি কিন্তু এখনও মানি এরা দুজনেই, দুটো ফরেনার ডিফেন্ডারই আমাদের মেন ডিফেন্ডার না, আমাদের মেন প্লেয়ার যে আগেও ছিল ডিফেন্সের লিড, যে এখনও আছে ডিফেন্সের লিড, আমাদের ক্যাপ্টেন, আমাদের ডিফেন্সের ওয়ালের সব থেকে বড় ওয়াল, ক্যাপ্টেন শুভাশিস বোস। আমি যত প্রশংসা করব শুভাশিসের ততটাই কম হবে, কারণ শুভাশিস ঠিক এখন না, কয়েক বছর ধরে কনসিস্টেন্টলি পারফর্ম করে এসছে মোহনবাগানের জন্য, আর এখনও সেটাই করছে। যদি আজকে শুভাশিস বোস না হতো, আমরা এরম ডিফেন্সিভ ওয়াল, এরম ক্লিন শিট রাখা, আইএসএল বেস্ট ডিফেন্ডিং সাইড হওয়া, আর সবথেকে বড় কথা হচ্ছে 1 নম্বরে থেকে আমরা যে পরপর ম্যাচগুলো জিতছি, আমরা কিন্তু এই ডিফেন্সের জন্যই ম্যাচগুলো জিতছি। আর যদি শুভাশিস বোস না হতো, এই ডিফেন্সিভ ওয়াল যার জন্য আমরা জিতছি, এটা কখনোই হওয়া সক্ষম হতে পারতো না। আর তাই জন্য শুভাশিস বোসের ক্রেডিট এখানে সব থেকে বেশি যায়। আর আমি আশা করছি আমাদের ডিফেন্সিভ বল এরামই আমাদেরকে ম্যাচের পর ম্যাচ জেতাবে, যার জন্য আমরা সিজন শেষে আবার আইএসএল চ্যাম্পিয়ন হই, আইএসএল লিগ আমরা আবার জিতি। আর আপনারা আমাদের এই ডিফেন্সিভ ওয়াল নিয়ে কী মতামত, আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর যদি এরম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন। আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।